এ দুনিয়ার মুসলমান ভাইরা জীবন পরিচালনা করতে গিয়া প্রত্যেক মানুষের জন্য আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন পরিচালনা করতে হবে। দুনিয়ার মুসলমান ভাই গো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি পুরোটা জিন্দেগি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন পরিচালনা করবে, তাদের জন্য আল্লাহ জান্নাত তৈয়ার করে রেখে দিয়েছেন। এই জন্য ও মুসলমান ভাই গো, আল্লাহ তাআলা বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'য। আল্লাহ তাআলা জানায়া দেই, ও মহিলারা, আমি পুরুষদেরকে নেতা বানাইছি। কেন নেতা বানাইয়া দিলাম? এর এক নম্বর কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'য। আল্লাহ তাআলা দুনিয়া যখন মানব জাতি সৃষ্টি করেন, তখন থেকেই পুরুষদের সম্মান আল্লাহ বাড়াইয়া দিয়েছেন, পুরুষদেরকে নেতা বানাইয়া দিয়েছেন। এক নম্বর কারণ হলো পুরুষ জাতিরা জন্মগতভাবেই নারী থেকে শ্রেষ্ঠ, নারী থেকে শ্রেষ্ঠ। নারীরা পুরুষদেরকে নেতা মানবেন। দুই নম্বর কারণ হলো মহিলাদের উপর পুরুষরা খরচ করে। এই দুইটা কারণের প্রথম কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'য। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, আমি পুরুষদেরকে নেতা বানাইছি। এর একটা কারণ হলো পুরুষদের শক্তি বেশি, পুরুষদের বুদ্ধি বেশি, পুরুষরা ধর্মীয় ডিউটি বেশি পালন করে। ও মুসলমান ভাই গো, এবার ভালো করে স্মরণ রাখেন, পুরুষদের প্রথম কারণ হলো কয়েকটা গুণ পুরুষদের মধ্যে আছে। এক নম্বর গুণ হলো পুরুষদের শক্তি বেশি। এবার প্রশ্ন জাগতে পারে, আমরা তো দেখেছি আমাদের সমাজের মধ্যে অনেক মহিলা আছে, পুরুষের চেয়েও শক্তি বেশি আসেনি? কথা হয় না, আসেনি? পুরুষদের চেয়েও অনেক বেশি শক্তি। এই যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, রিজাল এবং নিসা, এইগুলোর মধ্যে যে আলিফ লাম আসছে, আলিফ লামে ইস্তিকরাকি, এই যে হয়তো জিনসিও হতে পারে। সকল পুরুষদেরকে যদি একদিকে নেওয়া হয় আর সকল মহিলাদেরকে যদি একদিকে নেওয়া হয়, আপনারা বলেন এবার মহিলারা একদিকে আর পুরুষরা অন্যদিকে, দুই পাট হয়ে গেল। এবার শক্তি কার বেশি হতে পারে? পুরুষদের। কার? বলেন না, কার? পুরুষদের। এইটাও হতে পারে। আবার আরেকটা কথা হতে পারে যে ব্যক্তিগতভাবে আল্লাহ তাআলা পুরুষদের শক্তি বেশি দিয়েছেন আর মহিলাদের শক্তি কম দিয়েছেন। এবার বলতে পারেন আমাদের এলাকায় একজন মহিলা আছে মোটামাটা, আর তার স্বামীও দুর্বল, তাকে মারধর করে, এমন আসেনি মহিলা? কথা কয় না, আসেনি? আল্লাহ তাআলা বলেন, আমি এইরকম 2-4টা মহিলা দিছি, যার বুদ্ধিও বেশি, শক্তিও বেশি, আর দিয়া একটা পরীক্ষা নিতেছি। এ মহিলা, তোমাকে আমি শক্তি দিলাম, তোমাকে আমি বুদ্ধিও দিলাম, একজন পুরুষকে যা দেওয়ার কথা তাই তোমাকে দিয়েছি। এর দ্বারা এটা নয় যে তুমি একজন পুরুষের উপর জুলুম করো, অত্যাচার করো, এটা আমি আল্লাহ পরীক্ষা নিতেছি। এ দুনিয়ার মুসলমান ভাই গো, একজন মহিলা তার শক্তি কম, বুদ্ধিও কম, ধর্মীয় ডিউটিও কম, কিন্তু একজন পুরুষের ডিউটি, ধর্মীয় ডিউটি অনেক বেশি, শক্তিও অনেক বেশি। এই পুরুষের কারণ হলো ধর্মীয় ডিউটি অনেক বেশি। পুরুষরা জুমার দিনে নামাজ পড়তে যায়, মহিলারা কিন্তু জুমার দিনে নামাজ পড়ে না। পুরুষরা ঈদের দিনে নামাজ পড়তে যায়, মহিলারা ঈদের দিনে নামাজ পড়তে পারে না, ঈদের দিনে ঈদের নামাজ পড়তে যায় না। পুরুষরা এবার দেখবেন পুরা বৎসর নামাজ পড়তে পারে, কিন্তু
মহিলারা পুরো অবসর নামাজ পড়তে পারে না, তাদের হাইজ আছে, নেফাস আছে, আরো বিভিন্ন অসুবিধা আছে, এর কারণে নামাজ পড়তে পারে না। আল্লাহ তাআলা জানায়া দেই, আর রিজালু কাওয়ামুনা, আর রিজালু কাওয়ামুনা, আল্লাহ তাআলা জানায়া দেই আমি আল্লাহ পুরুষদেরকে নেতা বানাইছি। এর এক নম্বর কারণ হলো বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'য, আমি আল্লাহ পুরুষদেরকে গুণ দিয়েছি, পুরুষদের শক্তি বেশি দিয়েছি, বুদ্ধিও বেশি দিয়েছি, ধর্মীয় ডিউটিও বেশি দিয়েছি। এই জন্য পুরুষ জাতিরা তোমাদের উপর নেতৃত্ব দিবে। যার গুণ বেশি সে নেতা হয়, যার গুণ বেশি সে নেতা হয়। তোমার গুণ নাই, তুমি নেতা হইতে পারবা না। 2 নম্বর কারণ বিমা ফাদ্দালাল্লাহু বা'যাহুম আলা বা'য ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ তাআলা জানায়া দেই, ও দুনিয়ার মহিলারা, পুরুষ জাতিরা তোমাদের উপর খরচ করে, তুমি তার স্ত্রী হওয়ার কারণে তোমাকে সে দিল থেকে ভালোবাসে, জীবন দিয়ে হলেও তোমাকে খাবারের ব্যবস্থা করে দেয়। ও মহিলা, তুমি ভালো করে স্মরণ রাখো, আল্লাহ তাআলা জানায়া দেয় এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষরা কষ্ট করে কামাই করে, আর এই কামাইয়ের ফলগুলা এবার মহিলাদেরকে খাওয়ায়। এই গাড়িটা বন্ধ করা। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষরা 2 কারণে নেতা হইল। কয় কারণে? 2টা কারণ। 1 নম্বর কারণ তাদের গুণটা বেশি, তাদের গুণ বেশি। 2 নম্বর কারণ হলো তারা মহিলাদের উপর খরচ করে। কি করে? খরচ করে। আমার ভাইয়েরা, এবার দেখেন আল্লাহ তাআলা পুরুষ এবং নারী জাতিকে দুনিয়াতে সৃষ্টি করে বুঝাইতে চায়, নারী জাতিরও সবক আছে, পুরুষ জাতিরও সবক আছে। তারা যদি নিয়ম কানুন পরিপূর্ণভাবে মেনে চলতে পারে, তাদের জন্যই আল্লাহ তাআলা এবার সুখময় একটা সংসার দান করবে। বলেন সুবহানাল্লাহ। পুরুষরা তার নেতৃত্ব ধরে রাখবে। কি করবে? নেতৃত্ব ধরিয়া রাখবে। 1 নম্বর কারণ হলো সে নেতা হওয়ার 1 নম্বর কারণ হলো তার মধ্যে গুণ বেশি। 2 নম্বর কারণ হলো সে নারীদের উপর খরচ করে। 3 নম্বর কারণ, 3 নম্বর একটা সবক, পুরুষের 3 নম্বর একটা সবক আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পুরুষরা, তোমাদেরকে নেতা বানাইছি, ঠিক আছে, নেতা হওয়ার কারণে, নেতাগিরির দাপটের কারণে এবার মহিলার সাথে তুমি সদয় ব্যবহার করবা না। না না, বিষয়টা এরকম নয়। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। ও মহিলারা, ও পুরুষেরা, জেনে রাখো, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে পরামর্শ করবা। কত টাকা খরচ করলা, কত টাকা ইনকাম করলা, কত টাকা তুমি ব্যয় করলা, এই সবগুলা তোমার স্ত্রীর সাথে তুমি পরামর্শ করবা। তোমার স্ত্রীর সাথে কি করবা? পরামর্শ করবা। তুমি যখন তোমার স্ত্রীর সাথে পরামর্শ করবা, তখন তোমার নেতৃত্ব ধরিয়া রাখা সম্ভব হবে। আমার ভাইয়েরা, এই 2টা সবক পুরুষ জাতিরা গ্রহণ করতে হবে। নেতাগিরি ধরিয়া রাখতে হবে, পাশাপাশি স্ত্রীদের সাথে আবার পরামর্শ করতে হবে। এবার শুনেন, মহিলা জাতিরও 2টা সবক আছে। এই 2টা সবক যদি পালন করতে পারে, এই সংসারের মধ্যে সুখ চলে আসবে। এ দুনিয়ার মুসলমান ভাই গো, আল্লাহ তাআলা জানায়া দেয়, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এ মহিলা, তোমার স্বামী যখন তোমার সামনে উপস্থিত থাকবে, তুমি তাকে সন্তুষ্ট করবা, তাকে তুমি খুশি করবা। কিভাবে খুশি করবা? আমাদের সমাজের মধ্যে দেখবেন অনেক পুরুষরাও আছে
স্বামীরাও আছে ঝগড়া করেনি না করে না, করেন না করে না, বলেন না। ও মুসলমান ভাই গো, কোন স্ত্রী যদি স্বামীর কথা শুনে, স্বামীর কথা অনুযায়ী যদি জীবন পরিচালনা করে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে স্বামীকে যদি ভালোবাসে, স্বামীর প্রত্যেকটা কথা যদি শুনে, ওই স্বামীর উপর স্ত্রী এই স্বামীকে খুশি করার জন্য যা করবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান ভাইরা, ভালো করে স্মরণ রাখবেন, স্ত্রী তার স্বামীকে উপস্থিত পাইয়া তার স্বামীকে সন্তুষ্ট করবে, মুস্কি হাসি দিবে, স্ত্রীর পরিপূর্ণ দায়িত্ব পালন করবে। স্বামীও স্ত্রীর পরিপূর্ণ দায়িত্ব পালন করবে, স্ত্রীও তার পরিপূর্ণ দায়িত্ব পালন করবে, স্বামীকে খুশি করবে, সন্তুষ্ট করবে। আমরা দেখবেন বিয়ে শাদী যখন হয়ে যায়, এবার তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, বিয়ের পরে থেকে নিয়ে একজন মহিলা যেন 40 দিনের ভিতরে একজন তার স্বামী, এই স্বামীর জন্য পরিপূর্ণ অবস্থা যেন সে বুঝে নিতে পারে, স্বামীকে খুশি করার জন্য সে যেন সবকিছু জেনে নিতে পারে যে আমার স্বামী এই জিনিসগুলা খাবার খেলে ভালো পায়, এইগুলা কাজ করলে ভালো পায়। এই জন্য দেখবেন বিয়ের পরে যে একটা নাইর হয়, আমাদের অতীতের যেই মুরব্বীরা আছে বা এখনো আছে, অনেক সময় দেখা যায় মেয়েদেরকে নিয়ে যায় 20 দিন 25 দিন নিয়ে রাখে, আর ওই সময় আর দামান আসতে পারে না। এইটা কিন্তু ভুল একটা সমাজের মধ্যে প্রচলিত নিয়ম হইল, বিয়ে হওয়ার পর থেকে নিয়ে ধারাবাহিকভাবে 40 দিন পর্যন্ত এই স্বামীর সাথে স্ত্রী থাকতে হবে। শ্বশুর বাড়িতে গেল, এবার শ্বশুর বাড়িতেও দামান যাবে, এখানে যাওয়ার পরেও তখন এই মেয়ে বুঝতে পারবে যে আমার স্বামীর কি কি প্রয়োজন। 40 দিনের ভিতরে সে যেন বুঝে নেয় যে আমার স্বামীর কি কি দায়িত্ব, কি কি করণীয়, এগুলা যেন সে বুঝে নিতে পারে। এ দুনিয়ার মুসলমান ভাই গো, এবার প্রশ্ন জাগতে পারে, বুঝতে পারলাম স্বামী এবার উপস্থিত থাকলে তাকে খুশি করা যায়, সন্তুষ্ট করা যায়, কিন্তু এই ব্যক্তি যদি দূরে থাকে, গায়েব থাকে, দেশের মধ্যে নাই, বাহিরে চলে গেছে, তাকে কিভাবে সন্তুষ্ট করতে হবে, তাকে কিভাবে খুশি করা যায়? এ দুনিয়ার মুসলমান ভাই গো, ভালো করে স্মরণ রাখেন, আল্লাহ তাআলা জানায়া দেয়, ফাসসালিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও মহিলা, স্বামী যদি উপস্থিত নাও থাকে, তাহলে তুমি তাকে সন্তুষ্ট করতে হবে। কেমনে সন্তুষ্ট করবা? স্বামীকে কিভাবে খুশি রাখবা? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে এর 3টা ব্যাখ্যা উল্লেখ করেছেন। 1 নম্বর, আল্লাহ তাআলা এই শব্দের মধ্যেই বলেছেন, বিমা ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। 1 নম্বর, তুমি নিজে হেফাজত থাকবা। স্বামী দেশে নাই, প্রবাসে থাকে, লন্ডন থাকে, আমেরিকা থাকে, ফ্রান্স থাকে, তুমি এখন তোমার শরীরকে সংরক্ষিত রাখবা। মনে রাখবা, আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও মহিলা, তোমার শরীরের মধ্যে আমি আল্লাহ যেই সমস্ত সৌন্দর্য দিয়েছি, তোমার হাতে দিয়েছি, তোমার পায়ে, তোমার গালে, তোমার বুকে, তোমার অঙ্গ প্রত্যঙ্গে আমি আল্লাহ যেই সমস্ত সৌন্দর্য দিয়েছি, এই সৌন্দর্যগুলা তুমি আবৃত করে রাখবা। এইটা খালাতো ঘরের ভাইকে দেখানোর জন্য নয়, মামাতো ঘরের ভাইকে দেখানোর জন্য নয়, সমাজের বেগানা পুরুষদেরকে দেখানোর জন্য নয়, আমি আল্লাহ তোমার জন্য এমন একজন ব্যক্তি নির্ধারণ করে দিয়েছি, তিনি হলেন তোমার আদরের স্বামী। এই স্বামী ছাড়া তোমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ অন্য কেউ দেখতে পারবে না। এটা এই তোমার স্বামীর জন্য সংরক্ষিত করা হয়েছে। এর বাইরে যদি
কোন পুরুষের সঙ্গে তুমি এইগুলা দেখাইতে যাও, তখনই তোমার ঘরের ভিতরে ঝামেলা ঢুকে যাবে। আমার ভাইরা, আমাদের সমাজে এমন আসেনি, মহিলা তার স্বামী বিদেশ চলে গেছে, অনেক কষ্ট কইরা টাকা পয়সা দেয়, ব্যাংকও এখন ভালোবাসা স্ত্রীর নামে দিয়ে দিছে, সব টাকা উনার কাছেই পাঠায়, শেষ পর্যন্ত স্বামীকে রাইকা এবার অন্য কারো সাথে পলায়ন করে যায়। এমন আছে কি নাই? কথা বলেন না, আছে কি নাই? এই রকম পরিস্থিতিটা কখন হয়? যখন তার শরীরের হেফাজত সে নিজে করতে পারে না। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখেন, এর হইল তিনটা ব্যাখ্যা। সে তার স্বামীকে বাহিরে রাইকা, দূরে রাইকা সন্তুষ্ট করার তিনটা তরিকা। এক নম্বর হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তিনটা বিষয়ের কথা বলে দিয়েছেন। তিনটা বিষয় যদি নারী ভালো করে এই তিনটা বিষয়ের উপর পরিপূর্ণভাবে কাজ করতে পারে, ওই নারীর উপর স্বামী সন্তুষ্ট হয়ে যাবে। এই তিনটা কি? এক নম্বর হলো তার শরীরের হেফাজত, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত যদি করে নিতে পারে, পর পুরুষ থেকে যদি তার বডিটাকে সে নিরাপদ রাখতে পারে। দুই নম্বর কারণ হলো, এই স্বামীর যেই সমস্ত সম্পত্তিগুলা রেখে গেছে, ওই সম্পত্তিগুলা যদি সে সুন্দর করে লালন পালন করতে পারে। স্বামী বিদেশে তাকে টাকা দেয় প্রতি মাসের মধ্যে 20,000 টাকা, 50,000 টাকা, 1 লক্ষ টাকা। নারী এবার ঘরের মধ্যে বসে খায় আর চিন্তা করে, আমার প্রাণের স্বামী আমাকে সন্তুষ্ট করার জন্য প্রবাসে থাকে, এবার সে যত টাকা দেয় এই টাকা থেকে আমি কিছু খরচ করব আর কিছু জমা করে রাখবো। 20,000 টাকা দিল, 15,000 টাকা খরচ করলো, 5,000 টাকা ব্যাংকের মধ্যে জমা রাখলো। এমন অবস্থায় তার জীবন পরিচালনা করা হয়। এবার স্বামীর সন্তানাদি আছে, এই সন্তানাদিগুলাকে লালন পালন করে। 3 নম্বরে সন্তানাদি। 1 নম্বর তার শরীরের হেফাজত, 2 নম্বর মালের হেফাজত, 3 নম্বর সন্তান। এই সন্তানগুলাকে লালন পালন করে, মাদ্রাসায় শিক্ষা দেয়, দ্বীনি শিক্ষা দিয়া মুহাদ্দিস বানাইয়া দিছে, মুফাসসির বানাইয়া দিছে, দেশ বিখ্যাত আলেম বানাইয়া দিছে, একজন দিনদার হয়ে গেছে, মুত্তাকি হয়ে গেছে, জানাজা পড়ানোর উপযুক্ত একজন আলেম বানাইয়া দিছে। ও দুনিয়ার মুসলমান ভাই গো, ভালো করে স্মরণ রাখবেন, এই পুরুষটা যখন দেশের মধ্যে চলে আসবে, আসার পরে যখন তার স্ত্রীর কাছ থেকে হিসাব নেবে, ও আমার প্রাণের স্ত্রী, তোমার কাছে আমি টাকা দিয়েছিলাম, এই টাকা দিয়ে তুমি কি করেছো? এমন সময় এই স্বামীর কাছে যখন স্ত্রী হিসাব দিতে যাবে, বলবে, দেখো তুমি প্রতি মাসে আমাকে 20,000 টাকা দিতা, আমি 15,000 টাকা খরচ করলাম, 5,000 টাকা প্রতি মাসে ব্যাংকে জমা রাখতাম, এই নাও বাকি টাকাগুলা তোমার কাছে ফিরাইয়া দিলাম। এবার তাকায়া দেখো, আমি একজন নিরাপদ, আমি কোন পরপুরুষের সঙ্গেও কথা বলি না, যেইভাবে রেখে গিয়েছিল। বউ স্বামীকে এবার মোবাইল দেখাইতে চায় না, স্ত্রী মোবাইল নিয়ে অন্ধকারে কি যেন কথা বলে, ঘরের বাহিরে আঙ্গিনায় চলে যায়, কম্বলের নিচে কার সঙ্গে যেন কথা বলে, কোথায় যেন মেসেজ দেয়, মেসেঞ্জারে কথা বলে, ফিস ফিস করে কানে কানে কি যেন বলা যায়। পুরুষটা 1 দিন 2 দিন দেখবে, দেখার পরে মনে বড় কষ্ট, বুঝতে পারলাম না আমার বউ কার সঙ্গে যেন কথা বলে, আমার স্ত্রী কার সঙ্গে যেন কথা বলে, আমার বড় কষ্ট হয়। এইদিকে 20,000 টাকা দেই, সে ডাক দিয়ে বলে, হয় না, সংসার চলে না। 25,000 টাকা দেই, সংসার কি হলো বলে, এগুলা খরচ হয়ে কোনো খবর নাই। এই টাকাগুলা যত দেই সব খরচ হয়ে যায়, কোনো হিসাব নাই, কিছু নাই। আসার পরে দেখে তার মেয়েটাও ব্যবসার মতো চলাফেরা করে, বেগানা পুরুষের সঙ্গে কথা বলে, তার ছেলেটা মদ খায়, গাঞ্জা খায়, এবার বকাটা ছেলেদের সাথে চলাফেরা করে, বাবার কথা শুনে না। আপনারা এখন বলেন, প্রবাস থেকে আসার পরে যদি এই অবস্থা একটা স্বামী দেখে, তার মন খুশি থাকবে না বেজার হবে?
কথা বলেন না। এই জন্য মুসলমান বসেন, উঠেন না। এই জন্য মুসলমান স্মরণ রাখবেন, কোন মহিলা যদি সন্তুষ্ট করতে চায় তার স্বামীকে, তাহলে সন্তুষ্ট করার সিস্টেম এখন ভালো করে বুঝেন। ও মুসলমান ভাইরা, এই যে আজকের যে মাহফিলের আয়োজন করছে, গত বছর একজন হুজুর রেখে গিয়েছিলাম এখানে, মুরব্বী মানুষ, আমার মাথাটা হাঁটাই দিয়েছিল। আজকে জানতে পারলাম দাওয়াত রাখার সময় উনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। ভাই, আমরা যে আগামী বছর বাঁচবো এর কোনো গ্যারান্টি আসেনি? কথা বলেন না, আসেনি? আর হয়তো আর দেখাও হতে পারে, নাও হতে পারে। এই মাহফিলটা আপনার জন্য জীবনের শেষ হতে পারে, এটাও হয়তো আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে। এই জন্য কেউ উঠাউঠি করবেন না। যারা উঠবেন এরা হলো শয়তানের খালাতো ঘরের ভাই। একজন যাবে আর দুইজনকে সাথে করে নিয়ে যাবে, শয়তান বড় খুশি হয়। ভাই, আমরা শয়তানকে খুশি করব না, পারবো তো ইনশাআল্লাহ। একটু পিছনের বাইরা সামনের দিকে আগান, মধ্যখানে ফাঁকা জায়গা রাখা যাবে না, আর কেউ উঠাউঠিও করবেন না। এ দুনিয়ার মুসলমান ভাই গো, এবার ভালো করে স্মরণ রাখেন, মহিলা যদি এই দুইটা সবক পালন করতে পারে, এক নম্বর, এই মহিলা যদি এই সবকটা পালন করে, তার শরীর যদি হেফাজতে রাখতে পারে, এই নারী যদি এই স্বামীর যদি পরিপূর্ণ সম্পত্তিগুলো যদি হেফাজতে রাখতে পারে, স্বামীকে সামনে রাখা অবস্থায় সন্তুষ্ট রাখতে পারে, স্বামী অনুপস্থিত থাকলেও খুশি রাখতে পারে, ওই স্বামীর ঘরে সুখ আসবে কি আসবে না? তাহলে পুরুষ দুইটা সবক পালন করবে। এক নম্বর সবক হলো নেতাগিরি ধরিয়ে রাখবে, বউর হাতে ছাড়বে না, না হয় মাথায় উইঠে যাইবে। আমি একটা কথা বলি, দেখেন আল্লাহর পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর যখন জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম বসবাস করেন, এমন সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও জিবরাইল, আদম আলাইহিস সালাম আমার পয়গম্বর একা একা জান্নাতে তার ভালো লাগে না, তার জন্য একজন স্ত্রীর দরকার, তার জন্য একজন স্ত্রী বানানোর প্রয়োজন। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন, ওই স্ত্রী কিভাবে বানানো হবে? মাটি দিয়া না অন্য কিছু দিয়া? আল্লাহ তাআলা জানায়া দেয়, ও জিবরাইল, এবার আদম আলাইহিস সালামের পাজারু থেকে একটা হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈয়ার করে দাও। ও মুসলমান ভাইগো, এবার প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা চাইলে পায়ের হাড্ডি দিয়ে বানাইতে পারতেন, আবার চাইলে গর্দনার উপর থেকে একটা হাড্ডি নিয়ে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করতে পারতেন, পাজারু থেকে কেন সৃষ্টি করলেন? এই পাজারুর হাড্ডিটা কোথায়? মানুষের কলিজার টুকরা যেখানে আছে, এই কলিজার পাশাপাশি এই জায়গার মধ্যে পাজারু, এই বামের পাজারু থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। ও মুসলমান ভাই গো, এই জায়গা থেকে সৃষ্টি করে আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, ও বান্দারা, যদি আমি আল্লাহ পায়ের হাড্ডি থেকে বানাইতাম, তাহলে এই নারীগুলাকে পুরুষরা পায়ের নিচে রেখে দিত, একদম অবহেলা করত, সম্মান করত না। আবার যদি মাথার উপর থেকে নিয়ে গর্দনার হাড্ডি দিয়ে যদি বানাইতাম, তাহলে এই নারীগুলা মানুষের মাথার উপরে উঠে যেত, পুরুষকে আর সম্মান দিত না। বাংলাদেশের সাধারণ নারী দুইজন সরকার হওয়ার কারণে আমরা দেখেছি কত নির্যাতনের সম্মুখীন পুরুষ জাতিরা হয়েছে। ও মুসলমান ভাইগো, এই জন্য আল্লাহ তাআলা নারী জাতিকে পুরুষের আদম আলাইহিস সালামের বামের পাজারু থেকে সৃষ্টি করে বুঝাইতে চাইলেন, ও পুরুষ জাতিরা, তোমরা তোমাদের স্ত্রীগণকে বুকের মধ্যে জড়াইয়া রাখবা, বুকের ভালোবাসা। আমাদের সমাজে একটা ব্যাখ্যা অনেকে বলেন, এই হাদিসটা আসলে জাল হাদিস, যে পুরুষ জাতির বামের হাড্ডিটা কি নারীরে সৃষ্টি করা হয়েছে, তার বউরে সৃষ্টি করা হয়েছে। এটা মিথ্যা কথা, এটা কোনো হাদিস নয়। আমি এখন প্রশ্ন করতে পারি, আমাদের সমাজে এমন কোন পুরুষ আছে না নি যারা 20 বিয়া করছে? আসেনি? কন্যা
20-22টা বিয়া করছে, আসেনি এমন পুরুষ? এখন যদি তার পাজারু থেকে একটা হাড্ডি নেয় তাহলে স্ত্রী হইল একজন, আর সে যে 20টা বিয়া করলো 20টা হাড্ডি নিলে এই মানুষের তাকে নি কথা কয় না, আসেনি? নাই। এই জন্য সহিহ শুদ্ধ যারা তাফসীর করতে পারে, যারা কোরআনের অভিজ্ঞতা রাখে, তাদের কাছ থেকে বয়ান শুনে শুনে আমল করবেন, শিক্ষা নেবেন। এমন সময় দেখবেন দূর থেকে বক্তা আসিয়া মাঠ কাঁপাইয়া চলে গেছে, এখন এমন অবস্থায় তাকে খুঁজেও পাওয়া যায় না। ভুল দুই একটা বললে এগুর উপর আপনি আমল করবেন না, আবার জিজ্ঞাসা করবেন। এই যে আমার বড় ভাই, আমরা একই মাদ্রাসায় পড়েছি, আমাদের সকলের শ্রদ্ধার, আমি অনেক ছোট, উনার তুয়াকুল মাদ্রাসায় পড়েছি, আমার বাড়ি তো দূরে না, এই লাকি গ্রামে। যদিও ঢাকায় একটা মাদ্রাসা আছে, সিলেটে আর একটা মাদ্রাসা আছে, দুই জায়গায় দৌড়াদৌড়ি করি, কেউ লেখে সিলেট, কেউ লেখে ঢাকা, বিষয়টা হয়েছে। তো যাই হোক, যেখানেই হোক, আমি তো আর দূরবর্তী না, এই জন্য এই কথাটা বুঝাইতে চাইলাম। আমার ভাইরা, কোন মাসআলার মধ্যে যদি সন্দেহ হয়, তখন মাদ্রাসার মুহতামিম সাহেবকে জিজ্ঞাসা করবেন, ভাই এই মাসআলাটা কি রকম, ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবেন, তারা কিতাব বের করে এবার বুঝাইয়া দিবে এটা সত্য কিনা, এটার মধ্যে কোনো ভুল আছে কিনা। এই কথা বলুন, ঠিক কিনা? আমার ভাইরা, এই যে বামের হাড্ডি থেকে বলেন আর পাজারু থেকে বলেন, এই বামের পাজারু থেকে কাকে বানানো হয়েছে? একমাত্র হাওয়া আলাইহিস সালামকে। আর পৃথিবীতে যত মহিলা আসছে, কোন মহিলাকে আর বামের পাজারু থেকে বানানো হয় নাই। সবাই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে শুভাগমন করছে। কথা বলুন, ঠিক কিনা? কথাটা বুঝে আসছেনি? নতুন একটা শিক্ষা হয়েছেনি আপনাদের? আমার ভাইরা, এবার দেখেন, আপনার বোনকে আপনি বোন হিসাবে মহাব্বত করেন, আপনার মাকে আপনি মা হিসাবে ভালোবাসেন, ভাইকে ভাই হিসাবে ভালোবাসেন। এই ভালোবাসার জায়গা আল্লাহ জন্ম থেকে দিয়েছেন। এবার ওই মহিলাকে আপনি কেমন ভালোবাসবে? আপনার স্ত্রীকে ভালোবাসা কেমন ভালোবাসা দিবেন? এমন ভালোবাসা দিবেন না যেই ভালোবাসা মাকে দিতে হয়, সেই ভালোবাসা মার জায়গায় রাখবেন। বাবার ভালোবাসায় বাবাকে রাখবেন, বোনের ভালোবাসায় বোনকে রাখবেন, মার ভালোবাসায় মাকে রাখবেন, আত্মীয় স্বজনের ভালোবাসায় আত্মীয় স্বজনকে রাখবেন, আর বউকে বুকের ভালোবাসা। কিসের ভালোবাসা? উনাকে উপরে উঠাইলেও সমস্যা, নিচে নামাইলেও সমস্যা, উনাকে বুক থেকে ভালোবাসবেন, অন্তর থেকে ভালোবাসবেন। এমন ভালোবাসা হবে যেই ভালোবাসার মাধ্যমে এবার উনারও কোনো ক্ষতি হয় না, উনারও আবার অতিরিক্ত মাথায় না উঠে মধ্যবর্তী ভালোবাসা দিবেন। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর আমার বউকে আমি কি পরিমাণ ভালোবাসবো? এই ভালোবাসার একটা সীমা আছে। আমার ভাইয়েরা দেখেন, এই যে ভালোবাসবেন, এই ভালোবাসাটা বাস্তবে ভালোবাসা হতে হবে। আমাদের সমাজের কিছু পুরুষ আছে, ওরা নারীদের সম্মান মর্যাদা বুঝে না, ওরা শুধু বুঝে একটা গদার বাড়ি। কি বুঝেন? অন্যায় তো মানুষেরই হতে পারে। ও মুসলমান ভাই গো, একজন মহিলা, আমরাও মার গর্ভ থেকে দুনিয়াতে শুভাগমন করলাম। এই মহিলা তার মার গর্ভে বড় হইল, এবার আপনার কাছে চলে আসছে। মা ছাড়িয়ে আসলো, বাবা ছাড়িয়ে আসলো, যেই সমস্ত বন্ধু বান্ধবদের সাথে চলাফেরা করত, এদের কাছ থেকেও সে চলে আসলো। একমাত্র আপনাকেই সে ভালোবাসে, দুনিয়ার কাউকে ভালোবাসে না। আপনার ভালোবাসা পাওয়ার জন্য এই মানুষটা আপনার ঘরের ভিতরে থাকে, এই মানুষটা আপনার ঘরের মধ্যে পাক করে। আপনি খাইলে খান, না খাইলে খান, এটা কোনো বিষয় নয়। একটা বিষয় চিন্তা করার দরকার, তোমার মেয়ে হইলে তুমি কি মূল্যায়ন করতা, তোমার বোন হইলে তুমি কোন মূল্যায়ন করতা। এবার পরের একটা মেয়ে আপনি বিয়ে করে নিয়ে আসছেন, সে হচ্ছে আপনার বউ, আপনার স্ত্রী। আপনি তাকে ভালোবাসবেন এমন ভালোবাসা, যেই ভালোবাসার কারণে এই স্ত্রী কোনোদিন কষ্ট পায় না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন স্ত্রীদের উপর হাত তুলে নাই, কোনোদিন স্ত্রীদেরকে মারধর করে নাই। আমরা কেমন সমাজের মধ্যে বসবাস করছি, স্ত্রীদেরকে প্রহার করি। ও মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার স্ত্রীদেরকে এত বেশি ভালোবাসতেন, স্ত্রীরাও এত বেশি ভালোবাসত। আল্লাহর পয়গম্বরকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করাইয়া দেয়। এমন সময় আল্লাহর পয়গম্বরের পাটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের কানিঙ্গুলের উপর পড়ল, আঙ্গুলটা
ফাটিয়া রক্ত প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে। এবার দেখা যায় পানির সঙ্গে রক্ত ভাসিয়া যায়। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করে, ও আয়েশা, এই রক্তটা কোথায় থেকে প্রবাহিত হয়? বলে এটা আমার পা থেকে। বলে কি হয়েছে? বলে আপনার পাটা আমার পায়ের উপর পড়েছিল, তাহলে তুমি বুঝলা না কেন? বলে না না, বললে আপনি কষ্ট পেয়ে যাবেন, এই জন্য আমি বলি না। কেমন ভালোবাসা ছিল! এ মুসলমান ভাই গো, এই জন্য স্ত্রীকেও ভালোবাসবেন। স্ত্রী তার পরিপূর্ণ জীবন দিয়া আপনার ঘরের ভিতরে আসছে, তার ভাইকে ভালোবাসে না, বাবাকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, বোনকে ভালোবাসে না, বন্ধুকে ভালোবাসে না, কাউকে ভালোবাসে না। তার জন্মভূমি রাইকা তোমার ঘরের ভিতরে চলে আসছে। এমন কি অবস্থায় তোমাকে খাওয়ায়, তোমার সন্তানদেরকে লালন পালন করে, তুমি সবার আগে খেয়ে ফেলো, কিন্তু তোমার স্ত্রী এখনো খায় না। তোমার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ আসলে তাকেও তুমিও তোমার স্ত্রী ভালো করে খাওয়ায়, কিন্তু শেষ পর্যন্ত তার মাছের টুকরাও নসিব হয় না, ঝুল খেয়ে খেয়ে থাকে। ও মুসলমান ভাইরা, এই জন্য স্ত্রীদেরকেও ভালোবাসবেন। স্ত্রী এবং পুরুষ আল্লাহ তাআলা বলেন একে অন্যের পোশাকের সমান। বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বামের পাজুরি থেকে হাওয়া আলাইহিস সালামকে কেন সৃষ্টি করলেন? এই দ্বারা বুঝাইতে চায়, আমি যখন আমার হাতকে দাবি করি আমার হাত, আমার চক্ষুকে দাবি করি আমার চক্ষু, আমার গালকে মনে করি আমার গাল, আমার বুককে মনে করি আমার বুক, আমার অঙ্গ প্রত্যঙ্গকে বলি আমার অঙ্গ প্রত্যঙ্গ। হাওয়া আলাইহিস সালাম এবার যে সৃষ্টি হয়েছেন আদম আলাইহিস সালামের বামের পাজুরি থেকে, এই জন্য বলতে হবে আমার স্ত্রী। কার স্ত্রী? যখন এই মার ঘর থেকে আমরা আসছি ধারাবাহিকভাবে, আমাদের বাবা যাকে বিয়া করলেন তার বামের পাজুরি থেকে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি। ঠিক তদ্রূপ এই মার জাতিরা যখন পুরুষ জাতির বামের পাজুরি থেকে, বুক থেকে যখন সৃষ্টি হয়েছে, এবার এই যে আমার বুকের ভিতরে যে পাজুরিটা আছে, যেই বাঁকা হাড্ডিটা আছে, এটা কার? আমার। আমাদের প্রত্যেকের না আছে না? বলেন না কার? আমার। এই চক্ষুটা কার? আমার। বলেন না এই চক্ষুগুলা কার? হাত কার? পা কার? এই হাড্ডি কার? এই ওই হাড্ডি যার কাছে গেছে, যাকে বিয়ে করলাম, সে কার? আমার। কার? আমি যদি সব কিছু বলি আমার, তাহলে স্ত্রীও আমার। আমার হাতকে যেমন ভাবে ভালোবাসবো, আমার পাকে যেমন ভালোবাসবো, আমার মাথাকে যেমন ভালোবাসবো, আমার অঙ্গ প্রত্যঙ্গে যেমন ভাবে ভালোবাসবো, আমার স্ত্রীকেও তেমন ভালোবাসতে হবে। কিন্তু আমাদের সমাজে হয়েছে এখন এমন একটা অবস্থা, আমি এখন দেখেছি স্ত্রীরাও স্বামীদের সম্মান বুঝে না, আর স্বামীরাও স্ত্রীর সম্মান বুঝে না। এবার আসুন আমার ভাইরা, সবাই কেমন আছে দেখেন আমার ভাইরা। এবার আসুন, আমরা বুঝলাম চারটা সবক পালন করলে, পুরুষ জাতি যদি দুইটা সবক পালন করে, তাহলে তার জন্য সে নেতাগিরি ধরে রাখতে পারবে। একটা হলো সে তার পরিপূর্ণ নেতাগিরি ধরে রাখবে, 2 নম্বরে হইল সে নারী জাতি তার স্ত্রীর সাথে পরামর্শ করবে। এবার দেখেন নারীদের হইল 2টা সবক। 1 নম্বর সবক হইল নারী তার স্বামী উপস্থিত থাকলেও খুশি করবে, দূরে গেলেও কি করবে? খুশি করবে। এই দায়িত্বগুলো পালন করতে পারলে এই নারী এবং পুরুষের সংসার সুখী হয়ে যাবে। এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর এবার যদি আমাদের মধ্যে ঝগড়া লাগা যায়, এই ঝগড়ার সমাধানটা কেমনে হবে? বুঝতেননি? এবার বুঝেন, যদি ঝগড়া লাগা যায় এই ঝগড়ার সমাধানটা কিভাবে করবেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে এই ব্যাপারে আলোচনা করেছেন। আমার ভাইয়েরা, এই যে আলোচনা করছেন, আল্লাহ তাআলা জানায়া দেয়, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি। ঝগড়া লাগা গেছে,
সমাধানটা কিভাবে করবেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, তোমরা তোমাদের স্ত্রীদেরকে নসিহত করো, ওয়াজ করো। বলেন সুবহানাল্লাহ। কে ওয়াজ করবে? স্বামীরা। কে করবে? এইভাবে মাইক টাঙ্গাইয়ানি না, তে কেমনে করবেন? যখন স্ত্রীর মনটা একটু ভালো থাকে, কি থাকে? যখন একটু মনটা ভালো থাকে তখন আপনি কি করবেন? তার সাথে এখন ওয়াজ করবেন। নারীদেরও এমন উচিত হলো, স্বামীকে কিছু বুঝাইতে হইলে যখন স্বামীর মনটা একটু ভালো থাকে তখন তাকে বুঝাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা জানায়া দেয়, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও পুরুষ জাতিরা, তোমাদের স্ত্রীরা যদি অন্যায় করে, তোমাদের স্ত্রীরা যদি ভুল করে, তাকে তোমরা ওসিয়ত করবা, নসিহত করবা, বয়ান করবা। ও মুসলমান ভাই গো, কেমনে বয়ান করবা? কিরকম বয়ান করবা? এবার স্ত্রীর কাছে ডাক দিয়া বলবা, একা একা যখন বসবা একদম নিরিবিলি পরিবেশে, তখন স্ত্রীকে ডাক দিয়া বলবা, ও স্ত্রী, তাকায়া দেখো, আমার দুনিয়াতে বন্ধু আর কেউ নাই, একমাত্র আপনি আমার প্রাণের বন্ধু। আপনি দুনিয়ার জগতের বন্ধু, আপনি পরকালের জগতের বন্ধু। দুনিয়ার জগতের জান্নাতি বন্ধু, পরকালেরও জান্নাতি বন্ধু। আপনি যদি দুনিয়ার জগতে ভালো কাজ করেন তাহলে আমিও ভালো কাজ করব, উভয় মিলিয়া জান্নাতে যাব। জান্নাতে একে অন্যের, আপনি আমার কানি আঙ্গুল একে অন্যের হাতে ধইরা, আঙ্গুলে ধইরা জান্নাতে যাব। পারবেন তো এই বয়ানটা করতে? আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না ওয়াহজুরুহুন্না এবার ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। আপনি আপনার স্ত্রীকে বয়ান করছেন, কিন্তু স্ত্রী আর বয়ান বুঝে না। আমাদের সমাজের মধ্যে এমন কিছু মহিলা আছে, তাদেরকে যতই বয়ান করেন না কেন তারা বয়ান গ্রহণ করতে চায় না। কারণ হলো তার দিলের ভিতরে আল্লাহর ভয় নাই। আপনি তাকে বয়ান করছেন, আল্লাতী তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না, এমন সময় সে আপনার বয়ান কুলার গ্রহণ করে না। আল্লাহ তাআলা জানায়া দেয়, ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি। এখন আপনি ঘর পৃথক, ঘরের মধ্যে তার বিছনাটা পৃথক করে দেন। কি করবেন? বিছনা পৃথক করে দিবেন। যেই বিছনা পৃথক করে দিবেন, পৃথক করার সিস্টেমটা হলো আপনি যেই রুমে থাকবেন এই রুমেই পৃথক করে দিতে হবে। যেই রুমে আপনি আছেন এই রুমের একদিকে মহিলা, অন্যদিকে আপনি যদি এবার মনে করেন তাকে যদি ঘর থেকে বের করে দেন, আমাদের সমাজের কিছু যুবকরা এমন কাজ করে, স্ত্রীকে মারে, মারধর কইরা আবার বলে ঘর থেকে বের হয়ে যা। কথা বলুন ঠিক কিনা? এরকম বলেনি? এটা ভুল। এর কারণেই সংসারের মধ্যে আগুন ধরে। ও মুসলমান, মহিলাকে এইভাবে বলা যাবে না। মহিলাকে বলতে হবে তুমি আলাদা শুয়ে থাকো, আমি তোমার সঙ্গে শুইব না। এবার মহিলা একদিকে যাবে, পুরুষ একদিকে যাবে। এবার স্বামী স্ত্রী দুই কানে আলোক হয়ে যাবে। এবার একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে। 3 নম্বর দিনে এবার দিলের ভিতরে আসবে, যাকে পাওয়ার জন্য ঘরের ভিতরে আসলাম, যাকে পাওয়ার জন্য বাড়ি ছাড়িয়া, ঘর ছাড়িয়া, ভাই বিরাদ, আত্মীয় স্বজন ছাড়িয়া, যার কারণে তোমার কাছে চলে আসলাম, তুমি এখন কি করলা? আমাকে পৃথক করে দিলা। এ দুনিয়ার মুসলমান ভাই গো, এই মহিলার দিলের ভিতরে যখন ভয় ঢুকবে, যাকে পাওয়ার জন্য, যাকে ভালোবেসে আমার কলেজার টুকরা মাকে ছেড়ে আসলাম, বাবাকে ছেড়ে আসলাম, ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব ছেড়ে আসলাম। পুরুষরা তো আর কোথাও যায় না, পুরুষের বাড়িতে চলে আসে। আমি যে এমন পরিবেশে আসার পরেও যদি আমি এই স্বামীর সঙ্গে থাকতে পারি না, এর চেয়ে বেদনা আর কোথায় হতে পারে না। কিছুক্ষণ পরে গিয়া বলবে একটু সরো, জায়গা দাও, একটু সরো, জায়গা দাও। অটোমেটিক এই বিবাদ, এই যে বিবাদ আছে, এটা মীমাংসা হয়ে যাবে। এখন যদি আপনি আলোক করে দেন, তাকে যদি এবার বলেন যাও, তোমাকে ঘর থেকে বের করে দিলাম, এমন অবস্থায় যদি তাকে ঘর থেকে বের করে দেওয়া হয়, অন্য জায়গায় যাওয়ার মধ্যে এবার এমন একটা চিন্তা করবে যে এই পুরুষটাকে আমরা গড় পাই,
এই পুরুষটা যদি একটু বাহিরে পাওয়া যায়, আর পুরুষও যদি আবার চিন্তা করে যে এই মহিলাকে আমি ঘরের মধ্যে পাই, যাকে আমি স্ত্রী হিসাবে গ্রহণ করেছি, এই স্ত্রী হিসাবে যদি আরো কয়েকজন পেয়ে যায়, তাহলে সমস্যা কি? মধ্যখানে শয়তানটা বেড়া লাগাইয়া দিবে। এই জন্য আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাযাজি। যেই ঘরের মধ্যে আলোক করে দিবেন, এটা একই ঘরের মধ্যে হতে হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো ওযরিবুহুন। এখন প্রহার করতে পারবে, মারতে পারবে। কি পরিমাণ মারবেন এবার দেখেন। এ দুনিয়ার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন। আল্লাহর পয়গম্বর বলেন, মানব জাতির মুখের মধ্যে মারা যাবে না। নবীর একজন সাহাবী, এই সাহাবীর কাছে একজন মহিলা গিয়ে নালিশ দেয়, হে আল্লাহর পয়গম্বর, আমার স্বামী আমার গালের মধ্যে তাব্বর দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার পাল্টা নেওয়ার জন্য আদেশ দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের স্ত্রীদের উপর প্রহার করবা। কিরকম প্রহার করবা, কিভাবে বেতরাঘাত করবা? আল্লাহর পয়গম্বর জানায়া দেয়, মুখের মধ্যে মারতে পারবা না। এই মুখের মধ্যে আছে চক্ষু। চক্ষু একটা আলেম, বড় আলেম, চক্ষু দ্বারা সব কিছু দেখা যায়। এই মুখের মধ্যে আছে নাক, নাক দ্বারা সব কিছুর ঘ্রাণ অনুভব করা যায়। এর মধ্যে আছে জবান, জবান দ্বারা সব কিছু বলা যায়। এইদিকে মাথার কাছে আছে কান, কান দ্বারা সব কিছু শোনা যায়। এটা হচ্ছে বড় বড় আলেম, বিশেষজ্ঞ, বড় বড় ডাক্তার, যেই দ্বারা সব কিছু বোঝা যায়। চক্ষু দ্বারা সব কিছু দেখা যায়, নাক দ্বারা সব কিছুর ঘ্রাণ নেওয়া যায়, মুখ দ্বারা সব কিছু বলা যায়। এই সম্মানিত চেহারার উপর কোনোদিন আঘাত করা যাবে না। এইভাবে স্ত্রীর উপর, নারীর উপর এবার এমন ভাবে আঘাত করবা না, গালের মধ্যে মারতে পারবা না। শুধুমাত্র নারী, দুনিয়ার জগতে যত মানুষ আছে, ছেলে হোক আর মেয়ে হোক আর সন্তান হোক, কাউকে গালের মধ্যে মারা যাবে না। যেই হুজুর সন্তানকে গালের মধ্যে তাব্বর দেয়, যেই মাস্টার সন্তানকে গালের মধ্যে তাব্বর দেয়, তাকে কি আর ধরবেন? পারবেন তো? যেই বাবা তার সন্তানকে গালের মধ্যে তাব্বর দেয়, তাকে ধরবেন, একটু ধৈর্য বলবেন, কেন তাব্বর দিলা? এখানে তো মারা নিষেধ, আর এরকম মারবা না। তখন ওনারও শিক্ষা হয়ে যাবে, জীবনে আর কোনোদিন গালের মধ্যে কোনোদিন আঘাত করবে না। এটা আল্লাহর পয়গম্বর নিষেধ করেছে। আমার ভাইরা, এই যে তিনটা, প্রথমে আপনার স্ত্রীকে কি করবেন? নসিহত করবেন। এরপরে কি করবেন? তার বিছনা আলোক করে দিবেন। এরপরে কি করবেন? তখন হালকা প্রহার করবেন, এমন ভাবে আঘাত করবেন, এমন আঘাত যেই আঘাতটা হচ্ছে সে যেন একটু ভয় পায়, কিন্তু তার শরীরে যেন কোনো স্পট পড়ে না। এইভাবে মারতে হবে। আমার ভাইরা দেখেন, এই যে আমি আলোচনাগুলা করলাম, এই যে আমি প্রথম থেকে নিয়ে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন নিয়ে দুইটা সবকের কথা বললাম। 1 নম্বর সবক, পুরুষের 1 নম্বর সবক হইল সে যেন তার নেতৃত্ব ধরিয়ে রাখে। 2 নম্বর হলো তার স্ত্রীর সাথে যেন পরামর্শ করে। এরপরে নারীদের হইল 2 নম্বর 2টা সবক। 1 নম্বর হলো নারী জাতি যেন তার পরিপূর্ণ শরীর হেফাজত করে, নারী জাতি যেন তার পরিপূর্ণ শরীর হেফাজত করে, স্বামীর যেন সম্পত্তির হেফাজত করে, সন্তানাদির হেফাজত করে, স্বামীকে উপস্থিত থাকলেও যেন খুশি করে আর দূরে থাকলেও যেন খুশি করে। এই নমুনাগুলো আপনাদেরকে বলে দিয়েছি। শেষ পর্যন্ত একজন স্ত্রীকে কিভাবে শাসন করতে হয় সেটাও বলে দিলাম। প্রথমে তাকে নসিহত করতে হবে, তারপরে তার বিছনা আলোক করে দিতে হবে, এরপরে তার উপর হালকা প্রহার করতে পারবে। এই জন্য আমাদের তো এক সময় পড়েছি বুঝানো সুজানো, সতর্ক বাণী, ডাক দমক, চক্রাঙ্গানি বেত্রাঘাত। আমরা নাদিয়া ট্রেডিং যখন দিয়েছিলাম তখন আমরা পড়তাম বুঝানো সুজানো। সর্বপ্রথম সন্তানদেরকে বুঝাইবেন, বুঝানো সুজানো, এরপরে সতর্ক বাণী দিবেন, এরপরে ডাক দমক দিবেন, এরপরে চক্রাঙ্গানি দিবেন, এরপরে বেত্রাঘাত। 5 নম্বরে গিয়ে বেত্রাঘাত। আমরা সমাজের কিছু পুরুষ আছে, বউর সাথে একটু সামান্য একজোড়া কিচ্ছু হইলেও স্বামীর বাড়ি, বাবার বাড়ি বিচার দেয়, আছে কিনা? বাবার বাড়ি বিচার দেয়নি, কিন্তু এটা
চরম পর্যায়ের অন্যায় কাজ করছেন। একটা মানুষ ভুল করতেই পারে, তার বাবা সারিয়ে আসছে, তার ভাই সারিয়ে আসছে, তার আত্মীয় স্বজন সব সারিয়ে আসছে, একটা ভুল হবেই, স্বাভাবিক ভুল হবে। ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, মুসল্লিরা পিছনে থাকে, ইমামতির ভুল আছে কিনা লুকমা দেওয়া লাগে কি লাগে না? আমরা যে বয়ান করি অনেক সময় দেখা যায় হাদিস বেরবেরাই মুখস্থ করে আসছি, স্টেজে আসে দেখি মুখে দিয়ে বাড়াই না। আলহামদুলিল্লাহর মতো যে হাদিসটা পড়লাম ওইটা দেখি মুখে দিয়ে বার হচ্ছে না। আমার যদি ভুল হয়, ইমাম সাহেবের যদি ভুল হয়, আপনার যদি ভুল হয়, আপনার স্ত্রীর ভুল হবে না কেন? হবেই। এই জন্য সংশোধনীয় দ্বারা আছে। এক নম্বর, আপনার সংশোধনীয় দ্বারা প্রয়োগ করেন, তাকে নসিহত করেন, বয়ান করেন, তারপরে তার বিছনা আলোক করেন, তারপরে হালকা প্রহার করেন, এরপরে তার বাবার বাড়িকে ফোন দিয়া বাবাকে বলেন আপনার মেয়েকে বুঝাইতে পারছি না, বোনকে বলেন আপনার বোনকে বুঝাইতে পারছি না, আত্মীয় স্বজনকে বলেন আমি তাদেরকে বুঝাইতে পারছি না। আমার ভাইরা, যেই পর্যন্ত আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এরপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।